আপনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে নাদিয়া। সারাক্ষণ মুখ ভার করে থাকেন, এটা দেখে আমি একদমই সহ্য করতে পারি না। আপনি মন্টুকে এত ভালোবাসতেন সেটা আমার জানা ছিল না। আসলে সত্যি বলতে কি স্যার, মন্টু আমার অনেক কেয়ার করত। আসলে এতটা কেয়ার হয়তো এর আগে কেউ কখনো আমাকে করেনি। তাই ওকে ছাড়া এখন আমার থাকাটা ইম্পসিবল। কি করবেন বলুন, আমিও তো কম চেষ্টা করলাম না, কিন্তু কোনোভাবেই মন্টু সাহেবের কোনো হদিস মিলছে না। মন্টুর বোন আর দুলা ভাই সিআইডিতে আছেন, তারাই কিছু করতে পারছেন, আর সেখানে আপনি আর কি করবেন? আসলে স্যার, আমি জানি আপনি মন্টুকে কতটা ভালোবাসতেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মন্টু সাহেবের মতো এরকম সহজ সরল একজন মানুষের কে শত্রু থাকতে পারে? তার তো কোনো শত্রু থাকার কথা না। স্যার, মন্টুর কোনো শত্রু ওকে কিডন্যাপ করেনি, আর এই ব্যাপারে আমি 100% শিওর। তাহলে কার শত্রু মন্টু সাহেবকে কিডন্যাপ করতে পারে আপনার ধারণা? খুব সহজ হিসাব, ওর বোন আর দুলা ভাই। একমাত্র তাদের শত্রুই তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য মন্টুকে কিডন্যাপ করেছে। হ্যাঁ, এটা আপনি খুব দামি কথা বলেছেন। মন্টুর বন্ধু হবার জন্যে এরকম সহজ সরল একটা ছেলের এরকম পরিণতি ভোগ করতে হচ্ছে। ভেরি স্যাড। স্যার, আজ কি হয়েছিল জানেন? কি হয়েছিল? আমি যখন অফিসে আসছিলাম তখন হঠাৎ আমি একটা চা দোকানের সামনে মন্টুর যে কিডন্যাপার তাকে দেখেছি। হ্যাঁ। ও মাই গড, নোমানকে তাহলে নাদিয়া চিনে ফেলেছে। এই ছেলেটা নিশ্চিত আমাকে ডোবাবে। মাঝখানে সিআইডি ওকে তুলে নিয়ে গিয়েছিল, সেটাও আমার কাছে বেমালুম চেপে গেছে। ছেলেটা চাইছে আসলে কি? স্যার, আমি কত বড় একটা বোকার মতো কাজ করেছি বুঝতে পারছেন? আমি যদি ওই কিডন্যাপারকে ধরে রাখতে পারতাম তাহলে মন্টুর খোঁজ আমরা পেয়ে যেতাম। আহা, ধরলেনি যখন, তখন জোর করে কলারটা চেপে ধরতে পারলেন না? এমন সুযোগ তো বারবার আসবে না। আমি কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারছি না স্যার। ক্ষমা করতে না পারাটাই তো স্বাভাবিক। দেখুন, চাপ নেবেন না। একবার যখন মুখ চিনে ফেলেছিনি, তাহলে কোথাও না কোথাও আপনার সাথে তার দেখা হবেই। দেখা তো হতেই হবে স্যার। আমি এবার মুখেই গেছি, এবার যদি একটা বার তাকে টিকনিন না বলে পাই, এমন ভাবে ধরবো যাতে আর কোনোদিন ছুটতে না পারে।